মুহতারাম, আপনারা দেখতেছেন গত 2 সপ্তাহের ভিতরে প্রায় 2 থেকে 3 বার 4 বার হয়ে গেছে ছোট ছোট ভূমিকম্প আমাদের দেশে আঘাত করতেছে। অঞ্চল ভেদে কোথাও একটু বড় হচ্ছে, কোথাও ছোট হচ্ছে। তো এটা এই যে প্রাকৃতিক এক বড় বিপর্যয়, এটা কেন আসতেছে, কেন হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা কি করণীয় এই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা গত মাসের 21 তারিখে যখন বড় ধরনের আঘাত করলো তখন আমরা সেদিন কিছু বলেছিলাম। গতকালও ফজরের পরে 6টা 20-এর দিকে ঢাকা সহ আশপাশ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এজন্য আসলে ভূমিকম্পগুলো কেন হয়, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবতগুলো কেন আসে? বালা মুসিবত 2 প্রকারের হয়। এক প্রকার হলো আল্লাহ তাআলা কোনো কারণ ছাড়াই, কোনো কর্মফল ছাড়াই দিয়ে থাকেন, যার প্রতিরোধ করার ক্ষমতা না বান্দার আছে না কোনো মাখলুকের আছে। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদের সম্মুখীন বান্দাদেরকে করেন পরীক্ষা স্বরূপ। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে তাদের সবরের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 155 নম্বর আয়াতে কথা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি তোমাদেরকে কখনো ভয় দিয়ে, ত্রাস দিয়ে, কখনো অর্থনৈতিক অসঙ্গতি অথবা তোমাদের ধন সম্পদ নিজেদের মধ্যে অথবা ফসল ফলাদির মধ্যে কখনো কখনো বালা মুসিবত দেই, লিনাবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের সবর কেমন, বিপদ আপদের সময় তোমরা কিভাবে আমার সামনে ঝোঁকো, এই সবরের জন্য আমি তোমাদেরকে এরকম বালা মুসিবত মাঝে মধ্যেই দিয়ে থাকি। এই কথা বলে আবার বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। এরকম বালা মুসিবত যখন আসবে আর কেউ যদি সবর করে, তাহলে সবরকারীদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন? সুসংবাদ দিতে বলতেছেন। কি সুসংবাদ? রসুলকে বললেন সুসংবাদ দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা। কোনো মুসলমান যখন কষ্ট ক্লেশের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, কোনো আঘাতের মধ্যে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে, সামান্য যে পেরেশানি, সেই পেরেশানির কারণেও এমনকি পায়ে যদি সামান্য একটা কাঁটা তার ফোটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ, আল্লাহ তাআলা ওই সামান্য আঘাতের বিনিময়ে তার জিন্দেগির গুনাহ মাফ করেন। এই জন্য বালা মুসিবত আসা মুমিনদের উপরে এটা কষ্টের, কিন্তু এটার প্রতিফল বা বিনিময় অনেক উঁচু। সামান্য সামান্য হালাকা পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি আসছে, এই হাত্তাল হাম্মা ইয়াহুম্মুহু, ওই পেরেশান, যে পেরেশান তাকে পেরেশানি করে, দুশ্চিন্তায় ফেলে দেয়, এই দুশ্চিন্তার কারণেও মুমিনের গুনাহ মাফ হয়। ওয়াবাশশিরিস সাবিরিন, পেরেশানি আসবে, দুনিয়ার বালা মুসিবত আসবে, আর এই দুনিয়ার বালা মুসিবতে বান্দা যখন সবর করবে তো আল্লাহ বললেন সুসংবাদ দিয়ে দেন, আর আল্লাহর হাবিবও বললেন সুসংবাদ দিয়ে দিলাম, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আর দ্বিতীয় বালা মুসিবত, এটা হলো আমাদের কর্মফলের কারণে আসে। কি কারণে আসে?
কর্মফল আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে মাঝে মধ্যে আযাব দেন, কখনো বন্যা, কখনো ঝড়, ঘূর্ণিঝড়, আবার কখনো ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণেও দিতে পারেন। তো আমাদের এই 2 সপ্তাহের ভিতরে যেভাবে কয়েকবার দেশটা কেঁপে উঠল, তাতে এই বিষয়টা নিয়ে একটু ফিকির করা দরকার। যেই প্রকারের পেরেশানি আমার আপনার মধ্যে আসার দরকার ছিল, আসলে ওই ধরনের পেরেশানি আমার আপনার ভিতরে আসছে কিনা? না, মুহূর্তেই ভুলে গিয়েছি। যখন কম্পনটা উঠছে, ভয়তে অনেক সময় অনেকে কালিমা পড়ে ফেলছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভয়তে কালিমা পড়া শুরু করে দিয়েছে। এখনই মনে হয় যাবো শেষ হয়ে। কপনি বন্ধ হয়ে গেছে, টেলিভিশনের প্রচারও বন্ধ হয় নাই, সিনেমার চলতেছিল সিনেমাও বন্ধ হয় নাই, গান চলতেছিল গানও বন্ধ হয় নাই, আবার যা তাই। অবস্থা তো এমনই হয়েছে না? অথচ যে সমস্ত কারণে ভূমিকম্প আসে, আমি শোনাবো ইনশাআল্লাহ, সেই সমস্ত কারণের একটাও আমাদের নাই এরকম বলার ক্ষমতা আমার আপনার নাই। যে সমস্ত কারণগুলোর কারণে ভূমিকম্প আসে, কোরআনে প্রাকৃতিক যে বিপর্যয়গুলো বর্ণনা আসছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অধিকাংশ বিপর্যয় জমিনের সাথে সম্পর্কিত। কোরআন কখনো জমিনের বিপর্যয় দিছে ঝলঝলা তথা ভূমিকম্পের মাধ্যমে। এই ভূমিকম্পকে কোরআন একবার ঝলঝলা নাম দিছে, আর একবার রাজফা, রাজফা নাম দিছে কম্পন। ঝলঝলার থেকে রাজফা আরও বেশি, যেই ভূমিকম্পের মাধ্যমে হালাক হয়ে যায়, কোনো কিছু জমিনের উপরে আর টিকতে পারে না, এটাকে বলা হয় রাজফা। আর একটা জমিনের সাথে সম্পর্কিত, যেটা কিয়ামতের আগে আসবে, প্রথম ফুৎকার, ওই সময় একটা ভূমিকম্প হবে। ওই সময় ব্যবসায়ী ব্যবসার কাজে ব্যস্ত থাকবে, খেলোয়াড়রা খেলার কাজে ব্যস্ত থাকবে, দুনিয়াদাররা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। ঠিক এমন সময় প্রথম ফুৎকারটা বাজবে। কোরআন যাকে রাজফা বলছে, কারণ ওর দ্বারা একটা বড় ধরনের ভূমিকম্প আসবে এবং সমস্ত মাখলুক ওই অবস্থায় কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার আর রাদেফা। রাদেফা বলা হয় প্রথম কম্পনের পরে দ্বিতীয় কম্পন। প্রথম কম্পন যখন হবে সব ধ্বংস হবে, আর রাদেফা দ্বিতীয় কম্পন। প্রথম কম্পন আর দ্বিতীয় কম্পনের মধ্যে 40 বছরের পার্থক্য। এই দ্বিতীয় কম্পনে জমিন আবারও ফেটে যাবে এবং জমিনের ভিতরে সব কিছু বের হয়ে আসবে। ওই কথাটাই সূরা জিলজালের মধ্যে বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাজেই দিন জমিন প্রকম্পিত হয়ে উঠবে। দ্বিতীয় ঝলঝলা রাদেফা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরে থাকা সমস্ত বোঝাকে বের করে দিবে। ওই যে আদম থেকে নিয়ে এই কিয়ামত পর্যন্ত আসা যত মানুষ মাটির নিচে গেছে সবগুলোকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে, এটা কি হইতেছে, এটা আবার কি কি হয়ে গেল না? হায় 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 হায়। আল্লাহ তাআলা জবাব দিবেন,
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর সামনে বলতে থাকবে, মাওলা এই যে তোমার বান্দাটা, এই বান্দাটা আমার উপরে দাঁড়াইয়া এই গুনাহ করছিল। আর এক অংশ বলবে জমিন, ও আল্লাহ এই বান্দাটা আমার উপরে দাঁড়াইয়া এই গুনাহ করছিল। বেআন্না রাব্বাকা ওয়া হালাহা, কারণ আল্লাহর আদেশ আসবে, জমিন কথা বলো। জমিন বলা শুরু করবে, বান্দা এই যে বান্দাটা আমার উপরে নাফরমানি করছিল, এই বান্দাটা আমার উপরে তোমার নাফরমানি করছে, এই যে বান্দাটা তোমার উপরে আমার নাফরমানি করছে। আর মানুষ হা হতাশ শুরু করে দেবে, কি হইল এটা? ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ ভাগ হয়ে যাবে। লিউরাউ আমালাহুম, তাদের দুনিয়ায় থাকা নেক আমল এবং মন্দ আমলগুলো দেখার জন্য, বিনিময় নেওয়ার জন্য দৌড়াইতে থাকবে। মুমিনরা এক লাইনে চলে যাবে আর কাফেররা আর এক লাইনে চলবে। লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুতরাং যার অনুপরিমাণও মন্দ আমল থাকবে, অনুপরিমাণও ভালো আমল থাকবে, আল্লাহ সব দেখাবেন। অনুপরিমাণ ভালো আমল আর অনুপরিমাণ, অনু বুঝছেন তো, অনু অনু যার কোনো শেষ, একেবারে শেষ ফুটা, এরপরে আর কোনো ফুটা হইতে পারে না, বিন্দু হইতে পারে না। এই বিন্দু, ছোট থেকে ছোট বিন্দু পরিমাণও নেক আমল যদি কারোর থাকে, আল্লাহ বলবেন এই নাও আছে তোমার। আর বিন্দু থেকে বিন্দু, ছোট থেকে ছোট যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ কয় দেখো আমার নাফরমানি করছিলা। ওটাও ঝালঝালা দিয়ে শুরু হবে, ভূমিকম্প দিয়ে শুরু হবে। আবার রাদেফা আসাইহা, আরেকটা প্রাকৃতিক বিপর্যয়, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ দিয়েও আল্লাহ তাআলা পূর্বের অনেক উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটাও জমিনের বিপর্যয়। 6 নম্বর খাসাফ, ভূমিধস। ভূমিধস দিয়েও আল্লাহ তাআলা বিভিন্ন উম্মতকে ধ্বংস করছেন। পূর্ববর্তী উম্মতের মধ্যে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিকম্প দিয়ে যে জাতিকে ধ্বংস করা হয়েছিল, সেই জাতিটা ছিল কওমে শুআইব। মুসা আলাইহিস সালামের আগে আসছেন উনি, শুআইব আলাইহিস সালাম। এই কওমে শুআইব মাদাইন অঞ্চল, এই কওমের সব থেকে বড় যে গুনাহ, নাফরমানি তো ছিলই, নাফরমানি যারা করে তা কোনো দিক দিয়ে ছাড়ে না। যারা নাফরমানি করে তারা নাফরমানির কিন্তু কোনো অংশই ছাড়ে না। তবে তাদের সব থেকে বড় যে নাফরমানিটা দৃষ্টিগোচর হইত, সেই নাফরমানিটা ছিল ওজনে কম দেওয়া, ঠকানো, মানুষ ঠকানো। যখন কারোর কাছ থেকে নিত প্রভাবশালী যারা, তো পুরো বুঝা শুনে নিত, 100 গ্রাম বেশি নিত, আর দেওয়ার সময় 100 গ্রাম কম দেয়। আর কথা বুঝছেননি? এইটা ছিল কওমে শুআইবের সব থেকে বড়। একটা ঈমান আনেই নাই, শিরিকের মধ্যে তো ছিলই, সাথে তাদের একটা আচরণ, কওমের মধ্যে একটা আচরণ এটাই ছিল ব্যাপক, সবার মধ্যে এটা ছিল, নেওয়ার সময় টেনে টুনে বেশি নাও আর দেওয়ার সময় কম দাও। শুআইব আলাইহিস সালাম তাদের কাছে আসলেন, আইসা তাদেরকে দাওয়াত দিলেন। ওই দাওয়াতের মধ্যে ওইটাই আগে, ফাউফুল কাইল ওয়াল মিজান, তোমরা পরিমাপ এবং দাড়িপাল্লারে পূর্ণতা দাও, ওর মধ্যে উল্টায়ও না, উল্টা পাল্টা করো না। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মাদায়েন অঞ্চলে ওই কওমের নিকটে শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম। এসেই সর্বপ্রথম ঘোষণা দিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। ওয়া ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে দলিল এসে গেছে, প্রমাণ, স্পষ্ট প্রমাণ এসে গেছে। ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা ওজন এবং পরিমাপে কম বেশি কইরো না, পরিপূর্ণ দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের হক মেরে খেও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে
সব কিছু ন্যায়পরায়ণতার সাথে চলার পরে আর মাঝখানে ফিতনা ফাসাদের সৃষ্টি কইরো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এটা জানতে, যদি তোমরা বিশ্বাস করতে, তাহলে তোমাদের জন্য এটাই কল্যাণকর হইতো। কি বুঝাইল? যে জমিনের মধ্যে ন্যায়পরায়ণতার একটা সুযোগ এসেছে, তোমরা ন্যায়পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠা করো। সুতরাং সুযোগ যখন আসছে এইটা সুযোগকে কাজে লাগাও, আবার নাফরমানিতে ফিরে যেও না। আমাদের অবস্থা উল্টো হইতেছে না? এরকমই তো চলতেছে নাকি, যে আমরা একজনকে বিদায় দিয়ে, বড়ই বুড়ে বিদায় দিয়ে ভারতে পাঠাই দেওয়ার পরে এখন আবার আমরা ফিকির করতেছি দেখি কাঠটা খাওয়া যায় না। আমাদের অবস্থা তো এরকমই হইতেছে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে সঠিক বুঝ না আসবে, ভালো করে বুঝেন সঠিক বুঝ। সেদিন একটা ভিডিও দেখতেছি, হঠাৎ মনে আসলো তাই বলতেছি। মোবাইলে আমার একটা ভিডিও আসছে, কানাডা প্রবাসী একজন, সে একটা ভিডিও দিছে। সেখানে একটা লোকের বড়শি ফেলাইছে মাছ ধরার জন্য, খেয়াল করেন, সরকারি মনে হয় কোনো লেক টেক হবে। তো এখন মাছ বাঁধছে, কিন্তু মাছের পিছনের লেজে বড়শি বেঁধে গেছে, তো উঠাইছে। খেয়াল করেন, অমুসলিম, মানে যে মাছটা ধরতেছে, ভিডিও করতেছে তো মুসলমান, আমাদের বাংলাদেশে একজন প্রবাসী। ভালো করে খেয়াল করেন, মানে কানুনের প্রতি, আইনের প্রতি সম্মান যদি আমার আপনার নিজের মধ্যে না আসে, ও পুলিশ পিটায়ও কোনোদিন চোররে মানুষ বানাইতে পারবে না। পারবে? আগে তো নিজের মধ্যে আনতে হবে সব কিছু। তো নিজের ভিতরে পরিবর্তনটা আসবে কি করে? মাছের লেজে কি ধরছে? আপনার বড়শি ধরছে, তো উঠাই টাইরা নিয়ে আইসা ছাড়ায় বড়শিতে ছেড়ে মাছ ছেড়ে দিছে। তবু এখন সে জিজ্ঞাসা করতেছে, সে পরে বাংলায় বোঝাচ্ছে, তার সাথে কথা বলছে। কথা বলার পরে সে যেটা বলছে যে বড়শি দিয়ে মাছ ধরার নিয়ম হলো যে বড়শির টোপটা মাছকে খেতে হবে, তখন সে আমার শিকার। কিন্তু তার লেজে বাঁধার অর্থ হলো সে দুর্ঘটনার শিকার। খেয়াল করছেন কথাটা? আমি তো স্বীকার করতেছি, যেভাবে পাইছি, সমস্যা কি? কিন্তু এই লেকে বড়শি দিয়ে মাছ ধরতে হবে, এবং এই বড়শি হলো আমার টোপ, মাছকে টোপ গিলতে হবে, কিন্তু সে দুর্ঘটনার শিকার হয়েছে। এই অবস্থায় আমার জন্য এটা বৈধ না নেওয়া। অমুসলিম। তো আসল কথা হলো যে আইনের শাসন বুঝ আগে আমার আপনার মধ্যে আসতে হবে, তারপরে না পরিবর্তন। আমরা মনে করেন যারা আন্দোলন করলাম, আমি কারোর দৌড়ে দিচ্ছি না, আবার মনে করেন না কোন দিক টেসছেন আপনি, কারণ আমি তো আর দলবল করি না। তো আমরা যারা মনে করেন আন্দোলন করলাম, বের করো স্বৈরশাসক বের করো, স্বৈরশাসক বের হয়ে গেছে, এবার চিন্তা করছে ক্ষমতা তো এবার আমাদের, সুতরাং আমরা যা বলবো তাই, তাহলে হইল নি? আমি যা বলবো তাই, কারণ ক্ষমতা এখন আমার, কারণ আগের দ্বারা আমি দাঁড়াইছি, সুতরাং আমি এখন ক্ষমতাবান। তাহলে তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। লা তুফসিদুল আরদা বা'দা ইসলাহিহা ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিনের মধ্যে যখন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার সুযোগ এসে গেছে, সুতরাং জমিনের মধ্যে আর ফিতনা কইরো না। একজন গেছে, এইবার তোমরা ঠিক হও, নইলে তোমাদের পরিণতি একই হবে। কোরআন তো তাই বলতেছে। তো সুতরাং নবী আসছে ইনসাফ শিখাইতেছে, তো ইনসাফ শেখো, অন্যথায় কি হবে? এই কওমে শুআইব যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইল, ওজনে কম বেশি দিল, কিন্তু কোনো পরিবর্তন, নবীর কথার কোনো পরিবর্তন তারা আনলো না, তখন আল্লাহ তাআলা আরও কয়েক আয়াত পরে এসে ঘোষণা দিলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এমন সময় একটা ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। পূর্ববর্তী উম্মতের মধ্যে শুধু ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল এই কওমকে, অন্য কোনো আযাব তাদেরকে তখনই দেওয়া হয় না, শুধু ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছিল। তাদের অবস্থা কি ছিল? ঘুমন্ত অবস্থায় রাত্রে একটা ভূমিকম্প হইল। ভূমিকম্প হওয়ার পরে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, প্রত্যেকেই যার যার বাড়িতেই ছিল, কিন্তু তাদের অবস্থা এমন ছিল যে সব চিৎপাট করে পড়েছিল, মরে পড়েছিল, কেউ জানেও নাই যে কিভাবে ধ্বংস হইলাম। সকালে তাদের অবস্থা ছিল এরকম। ও মুহতারাম, আল্লাহ তাআলা একের পর এক
বিভিন্ন অমুসলিম পূর্ববর্তী উম্মতদের বিভিন্ন নাফরমানের কথা উল্লেখ করার পরে, অনেক দীর্ঘ আলোচনা করার পরে সর্বশেষ বলতেছেন ফাকুল্লাম আখাদনা বিদামবিহি, সবগুলোরে তাদের পাপাচারিতার কারণে আমি পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কাউকে আমি পাথর বৃষ্টির মাধ্যমে ধ্বংস করলাম। ফামিনহুম মান আখাদাতহু সাইহা, আর কাউকে তাদের মধ্যে আমি বড় বজ্র আঘাত দ্বারা আঘাত করলাম। আমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কতককে আমি জমিন ধসিয়ে ধ্বংস করলাম। আমিনহুম মান আগারাকনা, কতককে বন্যায় ডুবিয়ে মারলাম। আছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যায় ডুবাই মারছে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ভূমিকম্পে ধ্বংস করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ধসাই দিছে। আয় হায়, আদকে আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা বজ্র আঘাত আওয়াজ দিছে, তোরে এত বিকট আওয়াজ যে সব দিল ফিটে মারা গেছে। ও মোহতারাম, তো এগুলো সব আল্লাহর আযাব, সব আল্লাহর আযাব, এবং সব হলো মূল হলো আমাদের হাতের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কয় যে আঘাতই আসুক না কেন সব হাতের কামাই, তবে শুই না রাখো অধিকাংশ মাফ করে দিই। ইয়াফু আন কাসীর। আমরা কি মনে করতেছি যে ভূমিকম্প যখন আসতেছে তো একটু দূরে বাড়ি মাইরে গেল, এরপরে আবার শেষ। ভূমিকম্প হয় সব দৌড় দিয়ে দরজার দিকে দৌড়ায়। আরে দৌড় কোন দিকে দিয়ে কথা ছিল আর কোন দিকে দিতেছে? সব দরজার দিকে দৌড়াইতেছে। না না না, দৌড় তো আল্লাহর দিকে হওয়ার দরকার ছিল, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাওয়ার দরকার ছিল। মাওলা আযাবকে উঠায় দাও। দুরূদ পড়ার দরকার ছিল, মাওলা রহমত বর্ষণ করো। ইস্তেগফার তওবা করার দরকার ছিল, মাওলা গুনাহগুলো মাফ করে দাও। সে বুঝ আসতেছে না, সেই বুঝ আসতেছে না। একটু পরেই বিজ্ঞান ঘোষণা দিবে এই থেকে এই হয়েছিল, সেই থেকে সেই হয়েছিল, আমরা বুঝে নিলাম কিছু একটা হয়েছিল। এবার বৈজ্ঞানিকরা গবেষণা করে ভূমিকম্প ঠেকানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, ঝড় যখন আসছে আভাস দিতেছে, ঠেকাইতে পারছেনি। হ্যাঁ, বন্যা যখন হয়েছে ঠেকাইতে পারছেনি। ঠেকানো তো সুযোগ নাই রে ভাই, সুযোগ নাই। আযাব যখন উপরে থেকে আসে, ফাইসালা যখন হয়ে যায়, তখন তো আর বাঁচার সুযোগ নাই, ঠেকানোর কেউ নাই। 15টা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণ? 15টা কারণ। 15টা কারণে উম্মতের মধ্যে ভূমিকম্প দেখা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2214 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دبلا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال سقط سلكه فتتابع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 15টা বস্তু যখন উম্মতের মধ্যে এসে যায়, পুরা জাতির মধ্যে যখন আমভাবে যেই 15টা বস্তু আসবে, তখন তোমরা অপেক্ষা করো জালজালা ভূমিকম্পের, অপেক্ষা করো পাথর বৃষ্টির, অপেক্ষা করো চেহারা বিকৃতির, অপেক্ষা করো ভূমিধসের। 15টা জিনিস যখন তোমাদের মধ্যে আসবে, জাতির মধ্যে ঢুকে যাবে, তো তোমরা এবার অপেক্ষা শুরু করে দাও। ঝালঝালা হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথর বৃষ্টি হবে, চেহারা বিকৃতি হবে, একের পর এক বিপদ আসবে। কেমন বিপদ? আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। পুরাতন একটা হার, তার সুতো যদি ছিঁড়ে যায়, একের পর এক যেমন মুক্তাগুলো পড়তে থাকে, হারের মুক্তাগুলো যখন পড়ে একের পর এক, ঠিক এভাবে একের পর এক বালা মুসিবত আসতেই থাকবে। কত বড় কথা বুঝতেছেন? একটা মালা, পুঁথির মালা, এই পুঁথি মালা ছিঁড়ে যাওয়ার পরে এই পুঁথি ওখান থেকে পড়তে কতটুকু সময় লাগে?
একটার উপর একটা পড়তে পড়তে মুহূর্তে সব ছড়ায় পড়ে না। এই একটা পুঁথির একটা মালার পুঁথিতে একটা পুঁথির সাথে আর একটা পুঁথি পড়তে যে সময় বালা মুসিবত একের পর এক এভাবে আসতেই থাকবে আর থামবে না। ও মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টার মধ্যে প্রথম নাম্বার বলেছেন ইযাত তুখিদাল ফাইউ দুওয়ালা, সরকারি সম্পদ নিজের সম্পদের ন্যায় হয়ে যাবে। দেখেন তিনি আসেনি কিনা আপনাকে মধ্যে এটা সরকারি সম্পদ, সরকারি যারা থাকবে তারা ওটাকে নিজের সম্পদ বানায় নিবে, নিজের মতন ভোগ করবে। যখন মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি ধর্মমন্ত্রী ছিলেন এরশাদের সময়, তো কোনো একটা সময় একটা অডিট হইল। অডিটে সবার যে খরচ, যাতায়াত খরচ, এমপি মন্ত্রীদের একটা যাতায়াত খরচ আছে, বরাদ্দ আছে সরকারের থেকে, সেই যাতায়াত খরচ আসতেছে। তো কেউ 10 লাখ, কেউ 5 লাখ, কেউ 20 লাখ একজন দিতেছে যাতায়াত খরচ। মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন দিছে, সেই জামানার 3500 টাকা মনে হয়, আমার যদি মনে অনেক আগে শুনছিলাম, সেই জামানার 3500 টাকা অনেক, 3500 টাকা অনেক। একজন দিতেছে 10 লাখ 20 লাখ সেই জামানায়। আর এই সাথে তোমার আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মনিরামপুরের, উনি ধর্ম প্রতিমন্ত্রী, ওই সময় 3500 টাকা দিছে। তো এসব যে হুজুর কী ব্যাপার? তো বলছে এটা আমার খরচ, সবাই লাখ লাখ দিতেছে, 10 লাখ 20 লাখ ছাড়াই যেতেছে, আর আপনি বলছেন মাত্র 3500 টাকা। তা বলছে হ্যাঁ। তো সে কেমন হইল? আমার ব্যক্তিগত একটা সাইকেল আছে। কি আছে? সাইকেল। আমি আমার এলাকার কাজ আমি সাইকেল দিয়ে সেরে ফেলি, সাইকেলের তো আর ভাড়া হয় না, আর বাকি বাইরে যেসব জায়গা যাওয়া লাগছে তার খরচ লেগে যায়। অনেক আগে শুনেছিলাম গল্পটা আমার এক হুজুরের কাছ থেকে, 3500 টাকা লাগছে। 3500 টাকা কিন্তু কম না ওই সময়, মনে করেন চলাচলের জন্য। কিন্তু চলতেন কেমন? বিফাকের মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের সাথে একবার আমি সফরে ছিলাম, ছাত্র তখন আমি। যশোরে আসছে, মুফতি ওয়াক্কাস সাহেবের কাছে আসবে রমজান মাস। তো এখন আমার মনে আছে আব্বা ছিলেন না, আব্বা খুলনায় কোর কাজে ছিলেন। তখন আমার এই উস্তাদ বলতে, হুজুর গাড়ি ঠিক করে দিছি, আপনাকে নিয়ে যাবে। না না না, আমি গাড়িতে যাব না। হুজুর গাড়ি এখান থেকে 20-25 কিলোমিটার, সমস্যা হবে না, যে আপনারা দিয়ে চলে আসবে। তো না না না, ওই ভাড়া আমি বিভাগকে আমি দিতে পারবো না, ওই ভাড়া আমি বিভাগকে দিতে পারবো না, ওটা আমার পকেটের থেকে যাবে। কেন? আমি ওয়াক্কাস সাহেবের কাছে যাচ্ছি, আমার ব্যক্তিগত একটা কাজ আছে। কথা যে বিভাগের কাগজপত্র সেটা তো জমা দেবো, কিন্তু যেহেতু আমার ব্যক্তিগত কাজ আছে ওই জন্য এখানে আমার ব্যক্তিগত টাকা খরচ হবে। ওটা আমার সামনে ঘটা দিন, আমার নিজে সাক্ষী, আমি চোখ দিয়ে দেখছি। আমি হুজুরকে নিয়ে নোয়াপাড়া মনিরামপুর আসছিলাম, ওয়াক্কাস সাহেবের সাথে ইফতার করছি, রাত্রে থাকছি, সকালে আবার রওনা দিছি। কিন্তু ওনার ব্যক্তিগত একটা কাজ থাকার কারণে উনি ওই টাকাটা বিভাগ থেকে আর নিতে পারতেছে না, এই জন্য বলছে আমি গাড়ি নিতে পারবো না। ও মুহতারাম, আগে নিজের ভিতরে তো পরিবর্তন আনতে হবে। সরকারি টাকা যদি যখন নিজের টাকা বনে যাবে তখন ভূমিকম্পের অপেক্ষা করো। 1 নাম্বার, আমার হাবিব 1 নাম্বার বলেন ইযাত তুখিদাল ফাইউ দুওয়ালা, সরকারি মাল যখন নিজের সম্পদে পরিণত হবে তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে যখন মানুষ গনিমত মনে করবে, যে আপনার কাছে একটা সম্পদ আছে আমানত স্বরূপ, তো এটারে পাইছি গনিমত, তো খেয়ে লুটে উঠে নাও। 3 নম্বর আয-যাকাতু মাগরামা, জাকাতকে তারা জরিমানা মনে করবে। আসেনি? জাকাতকে তারা জরিমানা মনে করবে। জাকাত একটা ইবাদত, গরিবের হক, সেই জাকাতকে মনে হবে বড় বোঝা, যে এত টাকা আবার জাকাত দিতে হবে, ওরে আল্লাহ আর পারি না। হ্যাঁ, জাকাতকে তারা জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমু লিগায়রিদ্দিন, 4 নাম্বার, ধর্মীয় শিক্ষাকে ছাইড়া দুনিয়াবি শিক্ষা গ্রহণ করবে। আসেনি? দিনের শিক্ষা ছাইড়া দুনিয়ার শিক্ষা গ্রহণ করা শুরু করবে। জালজালার অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা করো। 5 নাম্বার, ওয়া তা'আর রাজুল ইমরাতাহু, স্বামী তার স্ত্রীর অনুসরণ করবে। ওয়া আক্কা উম্মাহু, আর মায়ের অবাধ্য হবে। আসেনি? আল্লাহ। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকবে,
আর বাবাকে দূরে ঠেলে দেবে। বাবা বুড়া মানুষ, মা বুড়ি মানুষ, বাড়িতে বসে আছে, তো এখন স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে গল্পে মত্ত। এমন সময় যখন মা আসে তো আর ভাল লাগে না, আমার ভিতরে 10 দিন ভিতরে থাকো। বুড়ি মানুষ, মানুষ তো একাকী থাকতে কষ্ট হয়, মানুষের মধ্যে থাকলে ভালো লাগে। মানুষের কষ্ট আমি দেখছি আমার দাদিকে দেখতাম, ওই ঘরের থেকে কষ্ট করে হাইটে 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 চলে আসতো। রমজান মাসে সকালে উঠে তো কোরআন তেলাওয়াতের সময়, এখন ওই একটু স্বাভাবিক বাচ্চা কাচ্চা থাকলে তো রাত জায়গা পড়ে যায়, তো এখন ওই সকালে 8টা বাজতে না বাজতে রমজান মাসে ডাকা শুরু করে দেবে, ওট ওট ওট। ওনার তো ঘুম হয়ে গেছে, আমাকে তো আর ঘুম হয় না রাত্রে। উঠে এবার আমার আহলিয়া বলতো, বুঝছি আপনি ঘুমানোরে নিয়ে বাচ্চারে নিয়ে আমি যাইতেছি। বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে আর আমি বসে বসে শুনবে। শেষ বয়সে চোখে দেখতে পারতো না, হালকা দেখতো। সে একাকী থাকতে পারে না তারা। তো আমরা কি করতেছি, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত। ওইদিকে মারে বলে, মা তুমি ঘরে থাকো তো। বাহিরে বন্ধুর সাথে সন্তান আড্ডা দেয়, আর বাবা যখন বলে একটু বস না গল্প করি, বাবার সাথে সময় দেওয়ার সন্তানের সময় নেই। এমনই তো না, খুব ব্যস্ত। কই ছিলি এতক্ষণ? টুকা মারতেছিল বন্ধুকের সাথে। ক্যারাম বোর্ড খেলার জন্য সময় ঘন্টার পর ঘন্টা বের হয়ে যায়, বাবার সাথে 10 মিনিট কথা বলার সময় হয় না। ভূমিকম্পের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদকে বাজার বানায় ফেলবে, মসজিদের মধ্যে গল্প আড্ডাবাজি শুরু হবে। হ্যাঁ, একে তো মসজিদে আসে না, আর যতটুকু সময় আসে গল্প গুজবের সময় চলে যায়, অথচ তো জিকিরের জায়গা। 10 নম্বর, ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, রাষ্ট্রপ্রধান হবে ফাসিক ফুজ্জার। রাষ্ট্রপ্রধান কারা হবে? পাপাচারী ফাসিক ফুজ্জার সব রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। 11 নম্বর, ওয়াকানা জাইবুল কওমি আরযালাহুম, সমাজপতি হবে সমাজের নিকৃষ্ট শ্রেণী। তাই হইতেছে না আমাদের এখানে বর্তমান অবস্থা কি হবে? যার টাকা আছে তারে সভাপতি বানায় দাও, একেবারে জোচ্চোর ঘুষখোর সুদখোর পাক্কা শয়তান, মাল পানি একটু আছে আর বসায় দাও সভাপতি, মাহফিলের সভাপতি। ও মোহতারাম ভাই, ও যে কোনো দিনই মজলিসের, শুধু মাহফিল না, দিনই মজলিসের যদি কাউকে সভাপতি বানাইতে হয় তো দিনদার মানুষকে বানান। ওই গ্রামের মধ্যে যাকে কেউ চেনে না, কোথায় যেন মাহফিলে গেল ডুমুরের ভিতরে, মনে পড়তেছে না, বেশ কয়েক বছর আগের কথা। ওই মসজিদের মুয়াজ্জিন 25 বছর ধরে আজান দেয়, একেবারে খুনখুনে, কিছু বোঝে না, কিছু এরকম করে বসে এরকম করে বসে, মানে মাথা ওঠে না। এখন আর আজান দেয় না। আমাদের এই এলাকার সব থেকে মুরব্বী উনি এই মসজিদে 25 বছর ধরে আজান দেয়। এখন আমাদের যত মাহফিল হয় উনি আমাদের মাহফিলের সভাপতি। আমি আলহামদুলিল্লাহ, এর থেকে বড় সৌভাগ্যবান মাহফিল, এরকম তাকদীরওয়ালা মাহফিল খুব কমই হয়। সাবে দাড়ি টাড়ি নাই, ফাসিক ফুজ্জার, রাত্রে যায় 2 ঢোক মারবে, এরকম এক লোক চাঁদের মোড়ে যে করে বসে থাকবে সভাপতি। কাজ অপেক্ষা করো, ঝালঝালার অপেক্ষা করো ভূমিকম্পের। টাকার গোলাম হয়ে গেছো, তো টাকার গোলাম যখন হইছ তো ভূমিকম্পের অপেক্ষা করো। ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, সমাজপতি সভাপতি হয়ে যাবে সব নিকৃষ্ট শ্রেণীর লোকজন। 12 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ফিতনার ভয়ে। যদি ওরা সম্মান না করি আমাকে অপমান করবে। যে যত বড় নেতার একটু সম্মান দাও, কারণ আবার জ্ঞান নাম লাগাবে, ফিতনা করবে। কেউ মুখে একটু দাওয়াত দিলেন না, দাওয়াত দেওয়ার দরকার কি? না দিলে আবার রাগ করে, যদি তাহলে দাওয়াত দিল কেন? রাগ করবে না এই জন্যই। তো সমস্যা নাই, জালজালের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো। 13 নম্বর, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের ছড়াছড়ি আসেনি। এ কি বলার বাকি থাকে? এই যে শীতকালটা এসে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিষয়ের উপরে ধরবো। শীতকালে আমাদের করণীয় আর বর্জনীয়, আল্লাহ যদি চাহে, সুযোগ রাখে, আল্লাহ যদি সুস্থ রাখে, ইনশাআল্লাহ এর উপরে আলোচনা করব। শীতকালটা আসছে, রাতটা এখন নীরব, কারণ ফ্যান বন্ধ থাকে, দূরেও কোথাও গান বাজলেও কানে আসে, তাই না? প্রত্যেক দিন রাত্রে খেয়াল করবেন কোথাও না কোথাও থেকে গানের আওয়াজ আসতেছে, গানের আওয়াজ আসতেছে। আমার বাসার দিকে যাইতে গেলে এক আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করুক, চার দোকান একটা করছে,
সারাটা দিন টেলিভিশন ছাড়ে, তো টেলিভিশনে তো একটা ছোট্ট আওয়াজ আছে, ও বক্সে দিয়ে রাখে, বড় বক্স আছে না, সেই বক্সে দিয়ে রাখে। কিরাম বোর্ড তো চলতেই থাকে, একেবারে সকালে শুরু হয় আর রাত 10টায় যখন আমি বাড়ি যাই তখনও চলতেছে, কানে আঘাত করে আমার। আমি একদিন মৌলানা আব্দুর রহমান সাহেব বলতেছি, হুজুর আপনারা মুরব্বীর আছেন, একটা ব্যবস্থা নেন না, এরা কিছু বলেন না কেন? পুরা এলাকার মধ্যে একটা লোক নাই যে ছেলেটারে বলবে যে তুই গুনাহ করবি, তুই আকাম করবি, তুই একা কর। ব্যবসা বানাই দিছে, গান বাজনা, টেলিভিশন, আর ওই যে জুয়া খেলা, কি কয়, টাস খেলা, এইসব করে দেদার্স। আর আইনের লোকও যায় না। মাঝে মধ্যে একটু আগে যাইতো কষা নিয়ে, লাঠিটা আছে না, মোটরসাইকেলে যাইতে ছিল, বড়ই বুড়ে, এখন আর বড়ই টড়ে না, কি আল্লাহ কি হয়েছে চিন্তা করা গেলে আমাদের উল্টো বাড়াই দেয় কিনা। এখন তো সরকার নাই, সবার ক্ষমতা এখন। তো গান বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের যখন ছড়াছড়ি হবে, আল্লাহর হাবিব বলতেছে অপেক্ষা করো, জালজালার অপেক্ষা করো, মাঝে মধ্যে ভূমিকম্প আসবে। হায় হায়, ওইদিকে ভূমিকম্প হয়, তা লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে টেলিভিশনে গান চলতেছে, টেলিভিশনে গান চলতেছে আর ভূমিকম্প দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, কি ইমান! চিন্তা করছেন ব্যাপারটা। সিনেমা বন্ধ হয় নাই, গান বন্ধ হয় নাই, আর যখন মরার ভয় ঢুকছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হেফাজত করুক। ওয়াশুরিবাতিল খুমুর, 14 নম্বর, মদকে হালাল করে ফেলা হবে। দিতেছেন নি আপনারা? লাইসেন্স দিতেছেন না একের পর এক সরকার, আসলে লাইসেন্স দাও, এই দাও, সেই দাও, মদ খাও, মদ খাও। তো ব্যাপক যখন হয়ে যাবে, এই ফিতনা ফাসাদ যখন হবে, আল্লাহ হাবিব বলতেছেন এবার অপেক্ষা করো, জালজালার, ভূমিকম্পের অপেক্ষা করো। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, শেষ দিকের উম্মতগুলো পূর্ববর্তী উম্মতদেরকে, যারা বড় বড় আইম্মা, তাদেরকে গালি দেবে, অভিশাপ করবে। আসেনি বর্তমানে? আপনারা জানেন না, মানুষ অত পড়ালেখা, দিন নিয়ে তো পড়ালেখা নাই, যে একটা জামানা এমন আসবে যে উম্মত পরবর্তী উম্মত পূর্ববর্তী উম্মতদেরকে গালি দিবে। তার মানে সাহাবীদেরকে গালি দিবে, তাবিঈনদেরকে গালি দিবে, আইম্মায়ে মুজতাহিদদেরকে গালি দিবে, যারা দিনকে হেফাজত করছে তাদেরকে গালি দিবে, কারণ তারা তো দিনদার নাই। এখন একদল আসে, আইসে বলে হাদিস মানার দরকার নাই, কোরআন মানো। কেন? কেউ আবু বকর ভালো ছিল না, নাউজুবিল্লাহ, ওমর ভালো ছিল না, নাউজুবিল্লাহ, আবু হুরায়রা ভালো ছিল না, নাউজুবিল্লাহ, দিতেছে গালি। কেউ সরাসরি দেয়, কেউ কৌশলে দেয়। যেমন শিয়ারা ডাইরেক্ট গালি দেয়। শিয়ারা কি করে? ডাইরেক্ট আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ডাইরেক্ট গালি দেয়। আল্লাহ হেফাজত করুক। আর কেউ কৌশলে দেয়, কেউ মুখে ভালো ছিল না, তার ন্যায় ফেরত ছিল না, এই ছিল না, সেই ছিল না, আরও কত কি গালি দেয়। আমার হাবিব বলেন, যখন আমার সাহাবীদেরকে এরকম গালি দিতে দেখবা, যখন আমার পূর্ববর্তী উম্মতদেরকে এভাবে গালি দিতে দেখবা, তো অপেক্ষা করো, ভূমিকম্প হবে, অপেক্ষা করো, ভূমিকম্প হবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, গরম বাতাস, 1 নম্বর আযাব কি? গরম বাতাসের অপেক্ষা করো। ওয়া জালজালাতাম ওয়া খাসাফা, ভূমিকম্পের অপেক্ষা করো, ভূমি ধসের অপেক্ষা করো। ওয়া মাসাখান, চেহারা বিকৃতির অপেক্ষা করো। ওয়া কাযাফান, পাথর বৃষ্টির অপেক্ষা করো। ওয়া আয়াতিন, এরকম আরও কিছু আযাব আসবে। কেমন আসবে? কয় তাতাবাউ কা নিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, কয় পুরাতন মুক্তা, পুরাতন পুঁথির মালা ছিঁড়ে যাওয়ার পর একের পর এক যেমন পুঁথিগুলো পড়তে থাকে, এইভাবে একের পর এক বালা মুসিবত আসতেই থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুস্তাদরাকে হাকিমের হাদিস 8829 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, ফাইদাস্তাহাল্লু জিনা, যখন জিনাকে বৈধ মনে করা হবে, সহজ করে দেওয়া হবে। ওয়াশুরিবুল খুমুর, মদ পান করা হবে, ব্যাপক করে দেওয়া হবে। ওয়াজারাবুল মাআজিফা, এবং গান বাদ্যযন্ত্র বারবার বাজানো হবে। তো গার আল্লাহু ফি সামাইহি, আল্লাহ তাআলা তার সিংহাসনে বসে, আরশে বসে, আসমানে আল্লাহর ক্ষোভে ফেটে পড়বেন। ফাকালা, এবং জমিনকে বলবেন, তাজালজালি বিহিম, এদেরকে দিয়ে একটা কাপন দে, এটা নড়া দে। খুব ভালো করে খেয়াল করেন হাদিসটা। যখন গান বাজনা হবে, জিনা হবে, বর্তমান বিয়ে বড় কঠিন হয়ে গেছে। দেখেন না কত রকম কাগজপত্র করা লাগে। কয়দিন আগে একজন আসছে, হুজুর বিয়েটা পড়াই দেন। আমি বললাম, কাজী কই, লেখালেখি কে করবে? হুজুর এখন লেখালেখি করা যাচ্ছে না, মেয়ের বয়স কম। কত? 16 বছর।
মেয়ের বয়স কত? 16 বছর। এই জন্য লেখালেখি করা যাবে না। তাহলে আমার খুব ভালো কথা। তো 16 বছরের মেয়ের বিয়ে লেখালেখি করা যাবে না। ওই 16 বছরের মেয়ে স্কুল পড়তে পড়তে যখন বয়ফ্রেন্ডের সাথে পার্কে যায় তখন কোনো সমস্যা হয় না। মানুষ বড় আতঙ্কিত, মেয়ে 16-17 বছর বয়স, বিয়ে দেওয়া যাবে না 18 বছর না হলে। তো বিয়ে কঠিন হয়ে গেল, আর ওইদিকে জেনাকে সহজ করে দেওয়া হইল। আমার নিজের দেখা একটা ভিডিও, যে ওই যখন বাচ্চা মেয়ে বিয়ে দিতেছে, মানে মেয়ে বালেগ হয়ে গেছে কিন্তু ছোট, বিয়ে দিতে গেছে, তো ওই সরকারি একজন মহিলা গেছে সাথে, মহিলা অফিসার, মহিলা, সে যে বুঝাইতেছে যে এইভাবে তো বিয়ে করতে পারবা না। আর মেয়ে কয় না আমি বিয়ে করবো, মানে মেয়েরা হয়তো পরিবার শিখাই দিছে, বিয়ে করবো, সমস্যা কী? তবে সে না, তোমার এখনও বিয়ের বয়স হয়নি। তখন সে বুঝাইতেছে মেয়েটাকে, তোমার যদি তাকে ভালো লাগে তুমি প্রেম করো। আস্তাগফিরুল্লাহ, চিন্তা করছেন নি? বিয়ের বয়স হয়নি, তুমি বিয়ে করতে পারবা না। হয়তো বাচ্চাকে শিখাই দিতে, বাচ্চা এভাবে বলতেছে কথাটা, বউয়ের সাজানো সাজানো, সে বউয়ের পোশাক আদি সাথে সাজানো, বলতেছে তোমার যদি ছেলেকে ভালো লাগে তুমি প্রেম করো, 18 বছর হলে বিয়ে করে নিবা। ওমা, কত সুন্দর কথা। তো জিনাকে আপনি সহজ করে দিতেছেন, আর বিয়েটা কঠিন হয়ে গেল। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলেন জমিনকে তালজালিবিহিম, একটা নড়া দে তাদেরকে দিয়ে। একটা নড়া দেওয়ার পরে দেখ কি করে। ফাইন তাবু ওয়া নাজাউ, যদি তওবা করে আর ফিরে আসে তাহলে তো ভালো, ওই কাপড়টা দিয়ে রেখে দে। তো আমরা যে 3বার একটা কাপনি খাইলাম, ও 3বারই কি আল্লাহর হুকুম, তালজালিবিহিম, একটা কাপনি লাগা, কাপনি দেখ তওবা করে কিনা। যদি তওবা না করে, ওয়া ইল্লা ফাহাদামাহা আলাইহিম, যদি তারা তওবা না করে তো জমিন সহ ধসিয়ে দে। ও মুহতারাম, তো যতই আপনারা দৌড়াদৌড়ি করেন, আপনি যে দৌড়াইতেছেন, ভূমিকম্প থেকে দৌড়াইতেছেন, রাস্তায় যাইতেছেন, রাস্তায় গেলে বেঁচে যাবেন? টেবিলের তলে ঢুকে বেঁচে যাবেন? হ্যাঁ, আয় হায় হায় হায়। ওই যে নূহের সন্তান বন্যার থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য সব থেকে উঁচু পাহাড়ে কি করছে, জায়গা নিছে, যে এত বড় উঁচু পাহাড়, এইখানে কি আর পানি আসবে? বাপ বলতেছে, বাপ আজকে কিন্তু আর বাঁচবা না, বাঁচার কোনো সুযোগ নেই। কেন? আমি সব থেকে উঁচু পাহাড়ে চলে যাব। সব থেকে উঁচু পাহাড়ে অবস্থান নিয়েও জায়গা হয় নাই। ও মুহতারাম, যত শক্ত টেবিলের নিচেই যান না কেন, আর খাটের নিচেই যান না কেন, কাজ হবে না। কারণ যখন আল্লাহ তাআলা চাবেন, ফাহাদামাহা আলাইহিম, একসাথে ধসিয়ে দিবেন। দৌড়ায় রাস্তায় আসলে কাজ হবে না, বরং দৌড়ায়া যাই নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে বলেন, আল্লাহ ভুল করে ফেলাইছি, দুয়া মাফ করে দেন। তখন যে হয়তো কাজ হইতে পারে। তো দৌড়টা দেওয়ার দরকার ছিল মাওলার কুদরতি পায়ের উপরে, আমরা দৌড়াইতেছি দরজার দিকে, বাইরে যাইতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে আল্লাহর দিকে ফিরে, বাঁচতে হবে তওবা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন, যে মুসিবতই আসুক গুনাহের কারণে আসবে, মাওলা রুফিয়া ইল্লা বিত্তাওবা, আর এই মুসিবত তখনই উঠবে যখন তওবা করবে বান্দা। তো তওবা নাই। টেলিভিশনের সেই গান এখনো চলতেছে, কাঁপনি উঠার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কিন্তু গানটা বন্ধ হয় নাই। সিনেমা চলতেছিল, সিনেমা চলতেছে, আপনি ভয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, সিনেমাটা বন্ধ হয় নাই। আপনার ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, আপনার সুদ খাওয়া বন্ধ হয় নাই, আপনার চুরি বন্ধ হয় নাই, অন্যের জমিনে আইল ঢুকানো বন্ধ হয় নাই, আর আপনি কালিমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের ইমান এটা? কেমন ইমান এটা? সারা জিন্দেগি অন্যের হক মাইরা, অন্যের জমি খেয়ে, অন্যের সম্পদ খেয়ে, এখন চিন্তা করেন মরার আগে কালিমা পড়ব? মরার আগে কালিমা পড়ব? যে ব্যক্তি গুনার আদি হয়, আমি শেষ করে দিতেছি, যে ব্যক্তি গুনার আদি পর্যন্ত, বাংলা কি অভ্যাস, নিয়মিত, কখনো সে ছাড়তে পারে না, ছাড়ে না, এমন ব্যক্তির কালিমাবিহীন মৃত্যু আবশ্যক। আজকে সকালে দেখতেছিলাম এটা, যে ব্যক্তির গুনার আদি হয়ে যায়, বাপমার অবাধ্য সন্তান, গুনার অভ্যাসকারী, এরকম বেশ কয়েকটা পড়তেছিলাম, তার মধ্যে একটা বাপমার অবাধ্য সন্তান, আর গুনার আদি যারা হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যে টেলিভিশন চলতেছে, শোনা টেলিভিশনই চলে, গান চলে, তো গান শোনার অভ্যাস তার, বান্দার হক মেরে খাওয়া অভ্যাস যাদের, এইরকম ব্যক্তিদের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আপনি কি আশা করতেছেন সারা জীবন আকাম কুকাম করে মৃত্যুর সময় কালিমা নসিব হবে?
আগে তওবা করেন, বান্দার হক মিটান, আল্লাহর হক মিটান, নিষ্পাপ হন, এরপরে না কালিমার স্বপ্ন দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।